উপরের দাঁতগুলোকে নড়বড়ে করে দিচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে। আপনি গেলেন দাঁতের ডাক্তারবাবুর কাছে, তিনি 3টে দাঁত তুলে দিলেন। 3টে দাঁত যেগুলো নড়বড়ে হয়ে গেছিল, ক্যান্সার যার গোড়াগুলোকে খেয়ে ফেলেছিল। যেই আপনি দাঁতটা তুললেন, তারপরে ঘাটা দেখা যেতে শুরু করলো, কারণ যেটা আগে দাঁত দিয়ে ঢাকা ছিল। এবং তারপরে তার থেকে ব্লিডিং হওয়া শুরু হলো, ব্যথা হওয়া শুরু হলো। বাড়ির লোকেরা টর্চ মেরে দেখে বললো, আরে দাঁত তোলার পরে এখানে ঘা হয়েছে, এখানে ক্যান্সার হয়ে গেছে। এরকম প্রচুর পেশেন্ট আমার কাছে আসে, যারা এসে বলে যে ডাক্তারবাবু আমি তো ভালোই ছিলাম, দাঁত তুললাম, দাঁত তোলার পরে ক্যান্সার হয়ে গেল। এটা কিন্তু একদম ভুল ধারণা। ক্যান্সারটা আগেই ছিল, সেটা দাঁতের গোড়াগুলোকে খেয়ে ফেলছিল বলেই আপনার দাঁতের সমস্যা হচ্ছিল। তাই আপনি দাঁতের ডাক্তার দেখাতে গেছেন। দাঁতের ডাক্তারবাবু যেই দাঁতগুলো তুলে ফেললেন, তখন ক্যান্সারটা ভিজিবল হলো, সামনে এলো, না হলে ওটা দাঁত দিয়ে ঢাকা ছিল। আবার জিভের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ঘাটা হয়ে থাকে, কিন্তু লোকে ওই একটু স্টেরয়েড অয়েন্টমেন্ট লাগিয়ে যাচ্ছে, প্রিবায়োটিক প্রোবায়োটিক খেয়ে যাচ্ছে, তাদের ডাক্তারবাবুরা মাউথওয়াশ দিয়েছে, সেগুলো করে যাচ্ছে। কেউ বায়োপসিটা ভয় করবে না। বায়োপসি করলে যদি ক্যান্সার এসে যায়, আরে ভাই যদি ক্যান্সার হয়, সেটা বায়োপসি করলেও ক্যান্সার, বায়োপসি না করলেও ক্যান্সার। ক্যান্সারের ভয়ে বায়োপসি না করাটা কোনো অজুহাত নয়, কোনো লক্ষণ নয়। মুখে যদি ক্যান্সার হয়, তাহলে বায়োপসি করতেই হবে। বায়োপসি না করলে আপনি কি করে বুঝবেন যে ওটা ক্যান্সার কিনা? ক্যান্সার ছাড়াও পৃথিবীতে আরো হাজার রকমের রোগ আছে, যেগুলো এরকম ঘায়ের আকারে প্রকাশ পায়। যাদের দীর্ঘদিন ধরে সুগার আছে, 500-600 সুগার থাকে, তাদেরও মুখে ঘা হতে পারে। ফাঙ্গাল আলসার হতে পারে, অ্যাক্টিনোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এরকম অজস্র রোগ রয়েছে। ধরতে গেলে কি করতে হবে? বায়োপসিটা করতে হবে। সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিক পদ্ধতিতে বায়োপসিটা করুন, রোগ ধরা পড়ে যাবে, সঠিক পদ্ধতিতে চিকিৎসা করবেন, কিওর হয়ে যাবে।